নার্সারিতে গিয়েছিলাম, আর নার্সারিতে যাব, গাছ কিনবো না সেটা তো হয় না। তাই এই সুন্দর ডবল জবাটা দেখে ভীষণ পছন্দ হলো, ওকে নিয়ে এসেছি। এখনো পর্যন্ত রিপোর্টিং করিনি, গ্রো ব্যাগেই আছে। আর কি কি এনেছি অবশ্যই দেখাচ্ছি। এনেছি একটা বাড়িরপুরের খাজা পেয়ারা, এটাও এখনো রিপোর্টিং হয়নি। আমি নার্সারি থেকে গাছ এনে খুব তাড়াতাড়ি রিপোর্টিং করি না, ওকে একটু আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে দিই, তারপরে আস্তে আস্তে রিপোর্টিং করি। আর একটা এনেছি সাদা থোকা অপরাজিতা। আমার নীল থোকা আছে, আপনাদের দেখিয়েছি, আমার চ্যানেলে তার ভিডিওও আছে। তো এই সাদা থোকা অপরাজিতাটাকে এনেছি। আরও এনেছি, দাঁড়ান দেখাচ্ছি। এনেছি গন্ধরাজ লেবুর গাছ। গন্ধরাজ লেবুর গাছটা আমার নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য একটা গন্ধরাজ লেবুর গাছ এনেছি। ওটাও গ্রো ব্যাগেই আছে, এখনও রিপোর্টিং করিনি। আর আরেকটা এনেছি কাগজি লেবুর গাছ। এই কাগজি লেবুর গাছটা আমার অনেক দিন ধরে আনার ইচ্ছা ছিল, সেই কাগজি লেবুর গাছটাকে আমি নিয়ে এসেছি। আর নতুন নতুন যে কুশি ছাড়ছে সেগুলোর জন্য আমি কিন্তু অলরেডি ওদেরকে কীটনাশক দিয়ে দিয়েছি। লেবু গাছে, আমার যে পাতিলেবু গাছ আছে সেই পাতিলেবু গাছে কীটনাশক দিয়েছি, তার সাথে ওদেরকেও দিয়ে দিয়েছি, কিন্তু রিপোর্টিং এখনও করিনি। তো আমার গাছগুলো কেনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোলাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছি। শিম গাছের আপডেট আপনাদেরকে আর কি দেবো, আমার শিম গাছ কিন্তু বেশ ভালোই হয়েছে, আর প্রচুর শিমও হয়েছে। তো এই শিমগুলো এই শীতের শুরুতে খেতে খুব ভালো লাগে। বাজারে এই সময় অনেক দাম। আমি শিম গাছের ভিডিও আপনাদের দিয়েছি, আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। আর ওই জন্য এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ইচ্ছে হলেই আপনারা দেখে নিতে পারেন। আর শিম গাছে কিন্তু আস্তে আস্তে পিঁপড়ে আসতে শুরু করেছে, আর পিঁপড়ে যদি কোনো গাছে আসে তখন জানবেন যে সেই গাছে কিন্তু পোকা লাগার সম্ভাবনা খুব বেশি। তাই জন্য শিম গাছ করলে একদম নিয়ম করে সপ্তাহে সপ্তাহে কীটনাশক অবশ্যই দিতে হবে। কীটনাশক না দিলে শিম গাছ কিন্তু একদমই ভালো হয় না। আর কীটনাশক বলতে জৈব কীটনাশকই দেবেন, কারণ রাসায়নিক কীটনাশক দিয়ে শুধু শুধু রাসায়নিক খাবার খাওয়ার কোনো মানে হয় না। একদিন করে শিম গাছে অবশ্যই স্প্রে করবেন, কারণ শিম গাছ খুব পোকা লাগে। তো সেজন্য পাতার ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছেন শিম হয়েছে, আপনারা কাকা স্প্রে করুন। 1 লিটার জলে আমি 5 ml করে দিয়ে আমি স্প্রে করি, তো কোনো সমস্যা আমার হয় না। আমি জানি না কীটনাশকের পরিমাণটা অনেকেই অনেক রকম বলেন, কিন্তু আমি যেটা দিই আমি সেটা বললাম, তাতে আমার কোনো রকম সমস্যা হয় না। আমি 1 লিটার জলে 5 ml দিয়ে প্রত্যেকটা গাছেই স্প্রে করি, তো গাছ আমার কোনো সমস্যা করে না। তার ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা থেকে।